আজকের কাহিনীটা একটু শুনুন। মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এমন কাজ করতে পারে। আসলে আমি খুব দুঃখের সহিত বলছি, এটা একটা বোন এই কাজটা করেছে। আমি ওনার নাম বলতে চাচ্ছি না। কিছুদিন আগে ভাইরাল এক ইতালি প্রবাসীর ওয়াইফ কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে এসেছিল এবং লাইভ ভিডিও করলো। সেখানে উনি বলতে চাচ্ছিল উনি 3 বাচ্চা ছেড়ে, হাজবেন্ডকে ছেড়ে যাকে ভালোবেসেছে তার কাছে গিয়েছে। এখন সে কোনোভাবেই তাকে মানতে নারাজ। তারপরে আরেকটি কথা বলল যে হাজবেন্ডকে সে নাকি এই পর্যন্ত 2 থেকে 3 বার মিথ্যা অ্যালিগেশনে পুলিশকে ডেকে ধরিয়ে দিয়েছে। একটা পর্যায়ে গিয়ে হাজবেন্ড তাকে ডিভোর্স করতে বাধ্য হয়েছে। ওনার হাজব্যান্ড এখন অনেক বেশি বলতে গেলে অনেক বেশি মানবতার জীবনযাপন করছে, সাথে তিনটা ছোট ছোট বাচ্চা। বড় যে বাচ্চাটা তার বয়সী 6 বছর, আর 2টা খুবই ছোট। আমার কথা হচ্ছে, কত বোন, কত যে নারী অপেক্ষা করে আছে তার প্রবাসী হাজব্যান্ডের কাছে যাবার জন্য। আপনি এত বড় একটা সুযোগ পাবার পরও এত বড় অকৃতজ্ঞ আপনি কি করে হন? একই ইতালিতে আপনার হাজব্যান্ড থাকেন। আপনি যদি আপনার হাজব্যান্ডকে ভালোই না বাসেন, তাহলে আপনি 3টা বাচ্চার মা কিভাবে হলেন? আর আপনি এমন কি হয়েছে যে সম্পূর্ণ এই বাচ্চাদের মায়া ত্যাগ করে আপনি অন্য একজনকে ভালোবেসে এই বাচ্চাদের মায়া ছেড়ে চলে গেলেন? বাচ্চারা যদি একটু বড় হয় তাও হয়, বাচ্চাগুলো একদম ছোট বাচ্চাটা ব্রেস্টফিড করে। তো আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে? দেখুন, ভালোবাসার সংজ্ঞাটা কি এটা আসলে বলাটা মুশকিল। যার নিজের সন্তানের প্রতি, যার নিজের অংশ, তার প্রতি ভালোবাসা না থাকে, সে কি আসলে মানুষকে ভালোবাসতে পারে? আপনি আসলে কোনো মোহে পড়ে গিয়েছেন। আমি বোনেদের এই ব্যাপারগুলো বুঝি না। আপনার হাজব্যান্ডও ইতালিতে স্টাবলিশ সেটেল। আপনি একজন ইতালিতে সম্ভবত উনি স্টুডেন্ট বা উনি অতটা স্টাবলিশ না। তার প্রেমে আপনারা আসলে কিভাবে পড়েন? অবশ্যই প্রত্যেকটা পরকীয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো অতৃপ্তি আছে। আমি বলি না যে কিছু নেই, কিন্তু আপনারা একটা জিনিস কেন বোঝেন না? আপনি যদি হাজব্যান্ডের ভালোবাসা না পান, আপনি কিভাবে পরের ভালোবাসা পাবেন? আপনার ভাগ্যে তো ভালোবাসা লেখাই নাই। আপনি নিজের হাজব্যান্ডের কাছে যদি কখনো কোনো নারী ভালোবাসা না পান, আপনি মনে মনে লিখে রাখেন, হয়তো হার্ডলি 2-1 জন হয়তো বা 5 জন আর এক জায়গায় ভালোবাসেন, কিন্তু আপনারা পাবেন না। ভালোবাসা, সততা, এটা খুব দুর্লভ এখনকার সময়। এটা যার তার কাছ থেকে আশা প্লিজ করবেন না। আর অবশ্যই আপনাকে পার্টনারকে ভালো নাই লাগতে পারে, সেক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের সময়টা মাথায় রাখবেন। বাচ্চা অবশ্যই দুনিয়াতে আনবেন না, বা এরকমভাবে বাচ্চাদেরকে দুনিয়াতে এনে কষ্ট দেবার আমি কোনো মানি দেখি না। আপনি অন্য কাউকে ভালোবাসেন, তার সাথেই থাকেন। আপনার কি দরকার ছিল এই 3 বাচ্চার মা হবার, এই লোকের জীবনে এরকম একটা ট্র্যাজেডি করে দেয়া? দেখুন বোনেরা, একটু চালাক আসলে এই সময় এসে হতেই হয়। নিজের ভালোটা নিজেরা বুঝুন।